ভগবান কিন্তু তারই সঙ্গে থাকে। তো দুস্থ মানুষ বা প্রতিবন্ধী মানুষ আমরা তো পায়ে পায়ে দেখতে পাই, কথায় কথায় দেখতে পাই, হাটে বাজারে দেখতে পাই, কিন্তু কেউ তো এত সব মন নিয়ে আমরা কিন্তু তাদের জন্য কিছু একটা চিন্তা ভাবনা করি না। তো যাই হোক, দাদা কিন্তু প্রত্যেকটি মানুষের জন্য, প্রতিটি দুস্থ মানুষের জন্য একটি করে হুইল চেয়ার তাদের জন্য তুলে দেবেন। তাদের কি লাভ হবে? তাদের পরিবারে যারা আছে, মা বাবা ভাই বোন, তারা ইচ্ছা করলে বিকেল বেলায়, সকালবেলায়, দুপুরবেলায় যদি কেউ যে পড়াশোনা করতে চায় বা পড়াশোনা অনেকেই করে, তো তার হুইল চেয়ারটি নিয়ে হুইল চেয়ারে দেবে, তার মা বাবা তার সঙ্গে তাকে নিয়ে কোনো নিউজটিতে চলে যেতে পারে, বা কোথাও তার খেতে মনে হলে সে কিন্তু আর পরভরসা হবে না। তার যদি হাত পা থাকে, সে কিন্তু নিজেই একটা বাড়ির লোকের সঙ্গে গিয়ে কিছু ফুচকা, কিছু রোল, কিছু অন্যরকম পাস্তা, ম্যাগি খেয়ে আসতে পারে। তা এইসবের জন্য কিন্তু হুইল চেয়ার তাদেরকে দেওয়া হয়েছে, ঘরের মধ্যে বসে রাখার জন্য নয়। যারা অভিভাবক তারা কিন্তু তাদের জন্য আমি বারবার বলি, তাদেরকে বিরক্ত হও না, কারণ তোমরা অনেক কষ্ট করে, আমি মাদের জন্য বলি, কারণ আমি একটা মা, এসে খুব মনটা খারাপ হয়ে গেল যে এই মানুষ মেয়েগুলোকে, ছেলেগুলোকে তোমরা মা দিয়ে মানুষ করেছো, বড় করেছো, লেখাপড়া শিখিয়েছো, তাই মাদের জন্য বলে যান আর একটু ধৈর্য রাখো। আমার সামনে একজন মা আছে, একমাত্র এলো, আমি সুনীতিকে বলছি, সুনীতি দেখো কি অবস্থা। তো যাই হোক, এগুলো ভগবানের লীলা, ভগবান ভালো করে, আবার ভগবান অনেক সময় অন্যরকম করে দেয়। এই কারণে, কারণ আমরা মানতে পারি না, যখন 10 মাস 10 দিন আমাদের গর্ভে থাকে সন্তান, তখন আমরা এসব হয়। তো যাই হোক, এও সাহেব চলে এলেন, তাই আমার বক্তব্য এখানে